কোন গাড়ির অগ্রিম কর কত, কিভাবে দেবেন? গাড়ির মালিককে নানা ধরনের খরচ করতে হয়। জ্বালানি তেল, চালকের বেতন, গাড়ি রক্ষণাবেক্ষণ ইত্যাদি খরচ সারা বছরই লেগে থাকে। এরপর কিছু খরচ আছে যা হঠাৎ গাড়ির মালিককে চাপে ফেলে দেয়। যেমন প্রতি বছর গাড়ির অগ্রিম কর দিতে হয়। একজন গাড়ির মালিককে কমপক্ষে বছরে ২৫,০০০ টাকা অগ্রিম কর দিতে হয়। এবার দেখা যাক কোন ধরনের গাড়িতে কত টাকা অগ্রিম কর দিতে হয়। অগ্রিম কর কত? রাস্তায় নানা ধরনের গাড়ি চলে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা অনুসারে বা সিসি ভেদে এই অগ্রিম কর ঠিক করা হয়। যেমন ১৫০০ সিসির কম গাড়ির মালিককে প্রতি বছর ২৫,০০০ টাকা অগ্রিম কর দিতে হয়। বাংলাদেশে যত ব্যক্তিগত গাড়ি ব্যবহৃত হয় এর প্রায় ৮০% ১৫০০ সিসির কম বলে গাড়ি বিক্রেতাদের কাছ থেকে জানা গেছে। ৭৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও একই হারে কর দিতে হয়। ১৫০০ সিসির বেশি কিন্তু ২০০০ সিসির কম বা ৭৫-১০০ কিলোওয়াট এমন প্রাইভেট কার ও জিপ গাড়িতে কর ৫০,০০০ টাকা, ২০০০ সিসি থেকে ২৫০০ সিসির কম বা ১০০-১২৫ কিলোওয়াটের গাড়িতে ৭৫,০০০ টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসির কম বা ১২৫-৩০০ কিলোওয়াটের গাড়িতে ১.৫ লাখ টাকা, ৩০০০ সিসি থেকে ৩৫০০ সিসির কম বা ১৫০-১৭৫ কিলোওয়াটের গাড়ির জন্য বার্ষিক অগ্রিম কর ৩.৫ লাখ টাকা করা হয়েছে। কখন কোথায় দেবেন? প্রতি বছর গাড়ির ফিটনেস ও ট্যাক্স টোকেনের ফি জমার সময় এই কর দিতে হয়। বিভিন্ন ব্যাংকে গিয়ে এই অর্থ জমা করলে স্বয়ংক্রিয়ভাবে এই করের রসিদ পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তারাই এসব রসিদ দেবেন। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অফিস যেতে হবে না। কেন গাড়িতে অগ্রিম কর নেওয়া হয়? জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গাড়ির মালিকদের কাছ থেকে এই অগ্রিম কর নেয়। বেশ কিছু কারণে এই বিপুল অর্থ অগ্রিম কর নেওয়া হয়। কারণগুলোর মধ্যে অন্যতম হল ১. আয়কর ফাঁকি রোধ। অনেক ব্যক্তি বার্ষিক আয়কর রিটার্ন দেন না বা প্রকৃত আয় গোপন করেন। কিন্তু ব্যক্তিগত গাড়ি রাখা একটি বিলাসিতার প্রতীক এবং বেশ ভালো আয়ের একটা ইঙ্গিত দেয়। অনেকে বাড়ি গাড়ির মালিক হলেও তা বৈধ টাকায় নয় কিংবা কর ফাঁকি দেন। তাই গাড়ির ওপর অগ্রিম কর বসিয়ে এনবিআর চায় যারা গাড়ি চালান তারা আয়কর ব্যবস্থার আওতায় আসুন। ২. করের উৎস বাড়ানো। সরকারকে নানা উন্নয়নমূলক কাজে অর্থ খরচ করতে হয়। আয়কর রাজস্বের একটি বড় উৎস। গাড়ির মালিকদের কাছ থেকে অগ্রিম কর আদায় করে সরকার এই উৎসকে আরও বিস্তৃত করে। ৩. সহজে কর সংগ্রহের সুযোগ। গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস ও ট্যাক্স টোকেন নবায়নের সময় কর আদায় করা হয়। এই ধরনের কর আদায় করতে এনবিআরকে জনবল নিয়োগ করতে হয় না। ব্যাংকগুলো এই করের টাকা সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা করে দেয়। ৪. বছর শেষে সমন্বয়ের সুবিধা। গাড়ির এই ধরনের কর মূলত অগ্রিম আয়কর হিসেবেই ধরা হয়। অর্থাৎ কেউ যদি পরে রিটার্ন দেন তখন এই কর তিনি সমন্বয় করতে পারেন। এতে তার প্রকৃত করদায় কমে যায়। বছর শেষে করদাতার ওপর খরচের চাপ কমে যায়। ৫. আয়ের ধারণা নিরূপণে সহায়ক। গাড়ির সিসি ভিত্তিক অগ্রিম করের হার দেখে একজন মালিকের আর্থিক সামর্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটি এনবিআরকে কর জালের আওতা বাগাতে সহায়তা করে।